বলু সমুদ্রটা দেখো খালি তোমার জলে নিয়ে চলে এই দেখো জোয়ার আসছে জোয়ার 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 সমুদ্রের অবস্থা দেখেছো কিরকম খেলছে বস না আইনি এখানে দুজনে মিলে বসি এই সবিক ওরা বসুক আমরা একটু ঘুরে আসি চলো ওই এখানে বস তোমরা বসো 2 মিনিটের মধ্যে আমরা ঘুরে চলো চলো কেন কোথায় যাবি আসি না আমরা যতক্ষণ না আসবো যাবে না কোথাও হ্যাঁ আমরা যতক্ষণ না আসবো যাবে না এই এক্ষুনি আসবি ম্যাক্সিমাম 8 ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ 8 ঘন্টার মধ্যে আসবে। কোথায় যাবি আমি আর সৌভিক চলে এসেছি দেখো কোথায় মন জিনিসের সামনে অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি আজকে একটা কথা যে আজকে কিন্তু রাত্রির 12টার পর মানে 29 তারিখ গোলুর বার্থডে ঠিক আছে তো ওকে যেহেতু সারপ্রাইজ ওকে দীঘায় ঘুরতে নিয়ে এসেছি তা ওকে তো বার্থডেটা তো উইশ করবোই আমি তো অ্যাকচুয়ালি ওর বার্থডেটা উইশ করবো না এটা তো হয় না কিন্তু ও জানে যে ঘুরতে এসেছি এটা কখনো যে আমি করতে পারি ওর ধারণা নেই তো ওর বার্থডেটা আমি উইশ করবো যে জানি না কতটা কী করতে পারবো তো সৌভিককে দেখো ওই দেখো সৌভিক তো চলো তোমাদেরকে একটু দেখাই সৌভিক ও বাবা তুমি নিয়ে বসেও গেছো হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে না তাড়াতাড়ি নাও ওরা রেগে ওখানে ফোন করছে কন্টিনিউ রেগে ফায়ার হয়ে যাবে তাড়াতাড়ি করতে হবে পুরো কমপ্লিট। তো গাইস আমরা কেক টেক নিয়ে সব চলে এসেছি তোমরা দেখতেই পেয়েছো আর গোলুর বার্থডেটা আজকে আমরা এই কজনে মিলেই করব কিছু করার নেই তো যেহেতু বেড়াতে চলে এসেছি আর বাড়িতে থাকলে হয়তো অনেক বন্ধুরাও থাকতো আরও অনেক সবাই থাকতো যাই হোক তো আগে আপাতত সাজাই কীরকম কী সাজাচ্ছি সেটা দেখো তারপর গোলুদেরকে ফোন করে ডাকবো কারণ এখন অতটা দূর যাওয়া তো সম্ভব না আমরা তো চলে এসেছি তো ওদেরকে ফোন করে ডাকবো যে কীরকম কী হয়েছে হঠাৎ করে সারপ্রাইজ দেবো আর ওরা তো এমনি রেগে পুরো ফায়ার হয়ে থাকবেই কারণ ওদেরকে ওখানে বসিয়ে রেখে আমরা পালিয়ে গেছি তো চলো আগে রেডি করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো গাইস সৌভিকের অবস্থা দেখো বেলুন ফোলাতে ফোলাতে ওর মুখটাই ফুলে গেছে আর বেলুন ফোলানো ভাবো না আর ওরা তো ফোন করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমরা তো হোটেলে চলে এসেছি কেক ফেক নিয়ে সব চলে এসেছি 10 বারের উপর ফোন হয়ে গেছে কেউ ফোন তুলছি না রেগে তো ফায়ার হয়ে থাকবেই আর আমরা কীরকম সাজিয়েছি এই দেখো এতটুকু পেরেছি আর সব থেকে বড় কথা কেক ফেক সব তো নিয়ে চলে এসেছি তোমরা দেখেছো তো আরেকটু বাকি আছে কতটা বাকি আছে সবিক আর একটু বাকি আছে এগুলো করে আনতে আগে যেতে হবে কারণ এবার আনতে যাবো না ওদেরকে ফোন করে ডাকবো যে আমরা হোটেলে চলে এসেছি একরকম ফাইটিং হবে ঠিক আছে যে আমরা হোটেলে চলে এসেছি আর সৌভিক মানে কিছু একটা মানে বলবো ও মানে শরীরটা ভালো না বা কিছু তো আমরা দুজনে চলে এসেছি তোরা চলে আয় এই বলে নিয়ে আসবো আর দেখো তো একটা তো মাথা নষ্ট করবোই এটা তো ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে বাপে বাপ লাগলো কিছু দেখো আর সব থেকে বড় কথা আরও একটা কথা বলি জানি না গোলু কিরমভাবে নেবে না জানি না আর সব থেকে বড় কথা বাড়িতে থাকলে হয়তো অনেক ভালো করে করতাম এটা আমারও ইচ্ছা ছিল কিন্তু আমার সব থেকে বড় প্ল্যান ছিল কি যে ওকে জন্মদিনের সব থেকে বড় গিফট হচ্ছে আমি ওকে ঘুরতে নিয়ে যাব এটা আমার প্ল্যান ছিল তাই আজকে আমি দীঘায় ওকে নিয়ে এসেছি আর দীঘাতেই ভাবলাম যখন করেছি তো ভাবলাম দীঘাতেই বার্থডেটা করে ফেলি আর সব থেকে কথা ছোটো পারি বড় পারি যেরকম পারি করেছি আর বাড়িতে থাকলে তো জানি অনেক অনেক বন্ধুরাও আসতো আর আমার নিজের লোকেরা সবাই ছিল সেখানে অনেক অনেক আনন্দ হতো অনেক এনজয় হতো সেটাও ভালো লাগতো তো যাই হোক কিছু করার নেই তো পরে কখনো আবার যদি জন্মদিন না আসে সবাইকে নিয়ে আবার হুল্লোড় করে করবো তো এখন এই সবই কত দূর বাকি আছে ব্যাস আর দুটো তিনটে বেলুন ফোলা তোমার মুখ আর দেখো চোখ মুখ সব শুকায় গেছে লাল হয়ে গেছে আগে ফোন করে বলো কিছু বলে ওদের ডাকো তো দেখো এত সুন্দর এই পর্যন্ত হয়েছে আমার তো ভীষণ মজা আর রিবন ঝুলাবে না রিবন হ্যাঁ রিবনটা ঝোলাও তাড়াতাড়ি ঝোলাও তো গাইস দেখো এত শর্ট টাইমের মধ্যে গোছানোটা সম্ভব মানে সবই কিছু এই তো করছে হ্যালো তুই কোথায় মরে পড়ে আছিস বলতো তোরা এগুলো শোনো না ওই সবিকে নিয়ে গেলাম না আর কি মারছিস আমাদের তিনজনকে এখানে বসে তোদের কি বিবেক জ্ঞান বলে কিছু নেই রে শোনো না বিবেক বলে কিছু নেই তোদের আরে আমার কথাটা তো শুনবা এটা ভুল হয়ে গেছে বুঝছো ওই শোনার মতন তোরা কাজ করছিস আমরা এখানে একা একা বসে রয়েছি তুমি তিনজন মিলে তোরা আসবে তুমি চলে আসো নাটক চালু করে দিয়েছিস তুমি চলে আসো চলে আসো আরে তুমি চলে আসো শোনো না ওই সবিকের কি হয়েছে বলো তো
আরে সৌভিককে নিয়ে তখন গেলাম না, সৌভিক বললো একটুখানি খাবো দাদা, তা ও খেয়ে না, শোনো না, ও এত লোড হয়ে গেছে ওকে। আমাদেরকে এখানে বসিয়ে কোনে নাটক করাচ্ছিস। এই বাবা, সৌভিক নাকি খেয়ে পুরো বলে লোক। এই শোনো না, ওই ওরা উঠে আসতে পারছে না। ও আসতে পারছে না, ওকে আমি কাঁধে করে নিয়ে আইছি বুঝছো, ওই রাস্তা বেলা সরে বাচ্চা, আমি যাচ্ছি। ওকে কাঁধে করে নিয়ে আইছি, তোমরা দুজন চলে আসো না। এবার তোকে আমি চার কাঁধে করে নিয়ে যাবো। তুই এখানে রঙ মারাতে এসছিস, তুই এখানে এইসব করতে এসছিস, তুই এখানে আমাকে নিয়ে আসছিস, এই বাড়ি চলে যাবো। তুই এই করতে এসছিস, তুই দাঁড়া। এই রাগ করবা না, ঠিক আছে? খাতাম। আমি উঠতে পারছি না। এই চলো চলো এইদিকে শোনো, তাহলে কিভাবে প্ল্যানটা করা যায়? আমি পালাই, হ্যাঁ, আমি পালাই। আমরা সবাই বাইরে থাকবো, ঠিক আছে? জানলা দিয়ে দেবো। আমরা না আমরা এই ব্যালকনিতে চলে আসবো, এই জানলা দিয়ে, জানলাটা খোলো বা ভেতর দিয়ে খোলো, ব্যালকনি ফ্যালকনি আটকে দেবো, একটা, হ্যাঁ, সব আটকে দেবো। ওখান থেকে খুলে আমরা এই ফাঁকা দিয়ে ক্যামেরা করবো, ঠিক আছে? এই ফাঁকা দিয়ে ক্যামেরা করবো যে ওরা কি রিয়াকশন দেয়, কি করে, হ্যাঁ, ঠিক আছে? তো চলো একটু ওয়েট করি, দেখি কতক্ষণে আসে। এই আমি সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকি, ঠিক আছে? হ্যাঁ, তুমি দেখো তো, আমি ব্যালকনিতে ঢুকে যাই। ঠিক আছে, ঠিক আছে, আমার হ্যাঁ। খুলতে আমি ওখানে নেই ব্যালকনিতে। তো গাইস দেখতে থাকো কি হতে চলেছে। আর আমরা ক্যামেরা করব ঠিক এইদিকে একটা জানলা আছে, ঠিক আছে? এই দেখো, এইখান থেকে করবো, ঠিক আছে? আর এই দরজাটাকে বন্ধ করে দেবো, ঠিক আছে? এই দরজাটা বন্ধ করে দেবো, এইখান থেকে করবো, ঠিক আছে? কি কি রিয়াকশন দেয়, ওরা কি করে সেটা দেখবো, ঠিক আছে? তো চলো চলো, কিন্তু সিঁড়িতে গিয়ে দেখো একটু দাঁড়া কাছে, এটা বন্ধ করো। এই তাড়াতাড়ি চলো, এইখান থেকে এইটুখানি চলে আসবে এক্ষুনি। এই দেখো, ওই গাড়া আসছে। সৌভিক, ও সালান ঢুকে পড়ছে রে, এই সবই হলো আসছে। কোথায় পড়েছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি রাগ হচ্ছে ওদের উপরে। আমরা ওদের পিছে বসে রয়েছি। সরি তোমাদের যদি এটা না করতাম, শোনো, তোমাদের যদি এটা না করতাম, তাহলে তোমরা এইটুকু সময় যদি না দিতে, তাহলে আমরা এটা সাজাবো কি করে? তার মানে এবার ভাবো কত শর্ট টাইম, ওটা জ্বালায় না মা, ওটা জ্বালায় না, এত শর্ট টাইমের মধ্যে বলো, এত শর্ট টাইমের মধ্যে দেখো। আর এইটা পুরোটা করেছে, এটা হচ্ছে এই যে না, আমি সুদীপ পুরোটা ও সবাই করেছে, মিলে, দুজনে পুরোটা ও মিলে। করেছে। দুজনে মিলে তোরা ফোন তুলছিস না? আমরা কি করে, আমরা ফোন ধরলে তো তুমি বুঝেই যাবে, আমরা সব পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আমরা বুঝতে এখন এত পারছি রাতে যে একটা তিনটে মেয়ে বাইরে বসে আছে, মানে বুঝতে পারছিস? তুই কাছেই ছিলিস, কিন্তু কি করবো এতটা টাইম। কিন্তু কি করবো, আমি অনেক কষ্ট করে, বুঝছো? তোর জন্য কত কিছু, এত শোনো। কিছু কখন আনলে? এই শোনো, আমি তুই তো বললি মদ খেয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, ও কত কষ্ট করে কাঁধে করে ওকে নিয়ে আইছি, জানো? না তো, আর তুই এবার বলো কতটা খুশি হয়েছে, বলো? হ্যাঁ, এইভাবে খুশি তা তুমি লাগিয়ে দিয়ে আমি এতক্ষণ কত গালাগালি দীঘায় করতে এসছি বলে, দীঘায় এসছি বলে তোমার তুমি বার্থডে দীঘায় আসা থেকেই তো শুরু করেছো গালাগালি, ছেলেটাকে মারা থেকে শুরু করেছো, সেখান থেকে এত দূর চলে এসছো, আজকে না আবার করে। এই তো আমি কি বললাম, আমি বলছি যে আমি দীঘায় এসছি বলে তোমার বার্থডেটা হবে না, এটা ভাবলে তুমি? আরে দীঘায় নিয়ে এসছো সারপ্রাইজ দিয়ে, এটাই তো সবথেকে ওর বাবা মানে এইবার- কাটাটা এবার এইটাকে cake cutting হবে না? ছিল এত কিছু। তো এবার তাহলে এইভাবে সারপ্রাইজ রেগে মাথা বোম হয়ে গেছে আর গালাগালি করে যাচ্ছে। আমি অনেক কষ্ট করে, পুরো ঠান্ডা করে রেখেছি অ্যাটমসফিয়ারটা, যাতে ঢুকে ঠান্ডা হয়ে যাবে। কতটা কষ্ট হয়েছে, আর ওর তো মুখ ফুলে ফুলে মুখের মনে চামড়া মানে গেল। রাগ হয়েছে পুরো কসকস করছি শুধু আমি। আর আমি সৌভিকরে না, বলছি এতবার সৌভিকরে ফোন তোলে না। সৌভিকরে আমি অনেক কষ্ট করে কোলে করে কাঁধে করে করে নিয়ে আইছি, জানো? এখন নেশা কেটে গেছে। টুম্পা তো বলে যে ওর একটা মাথায় চুল থাকবে না, খাওয়া ওরে এসে লেবুর জল, টক জল সব খাইনি, আমি জানি। হ্যাঁ, তারপরে আমি ঠিক জানি। হয়েছে সব। আমি
আমি জানিও খাইনি। খাইনি? ওই ব্লাসারটা কোথায় রাখলাম? এনেছো? হ্যাঁ সব আনা আছে। সবসময় তো ওকে রাগাই, তো ভাবলাম ওকে কি করে খুশি করবো, আর সবসময় তো ওই জন্য। আর খুশির মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে ওর এই রাগটা না থাকলে আমারও ভালো লাগে না। তো এই রাগটা তো আমি ওকে সারা জীবন পেতে যাই। সব আর হচ্ছে তো সব কিছুর মধ্যে চেষ্টা করলাম ওকে কতটা খুশি করতে পারি। আর সবাইকে অনেক মিস করছি যদিও, কারণ আমার সবাই দেখেছো, আমার আরও সবাই রয়েছে পরিবারের, সবাইকে খুব মিস করছি। কিছু করার নেই, হয়তো বাড়িতে থাকলে হতো। আর কিন্তু আমার প্ল্যানটা ছিল যেহেতু যে ওকে বার্থডেতে গিফট দেবো কি ওকে বেড়াতে নিয়ে যাওয়ার, তো সেই উপলক্ষ করে চলে এসেছিলাম। তো যেহেতু শনি রবি মজা করছি দীঘাতে, সত্যি হেভি মজা আর সব থেকে মানে বেড়াতে যাওয়ার একটাই কারণ হচ্ছে, মজা হচ্ছে। একটাই কারণ হচ্ছে সোনামায়ের স্কুলে শনি রবিবার পড়েছে বলে আমাকে এই সুযোগ নিয়ে বেরিয়েছিলাম। কোথাও নিয়ে যাওয়া হয়নি। আর ওকে অনেকদিন হয়েছে কোথাও নিয়ে যাওয়া হয় না, তো ভাবলাম আমরাও একটু ঘুরতেও পারবো, তাই ঘুরেও আসি। শর্ট করে তা যাই হোক, এতটুকু রাখলাম ভিডিওটা, তোমরা কমেন্ট করে জানাবে। আর কি বলবো, আর কালকে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, কি কি করবো সেটাও তোমাদের সাথে তুলে ধরবো। আর তোমরা উইশ করতে ভুলবে না কিন্তু, দেখা তোমাদের হচ্ছে আশীর্বাদ next vlog-এ। আর উইশ ভালোবাসা কিন্তু দেখা আমার হবে। এত চাই এত। আর দেখা হবে নেক্সট ব্লগে। আর কালকে কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদের টাটা বাই বাই।